মহান আল্লাহ তাআলা পরকালে বিচারের জন্য কবর থেকে উঠিয়ে সমস্ত প্রাণী, মানুষ, জিনদের হাসরের মাঠে দণ্ডায়মান করবেন। পৃথিবী হবে হাসরের মাঠ। হাদিসের ভাষ্যমতে পৃথিবীর উপরিভাগে একটি চাদর রয়েছে, একে 500 ধরে টান দেওয়া হবে, ফলে গাছপালা, পাহাড় পর্বত সাগরে পতিত হবে, অতঃপর সমতল হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, আর আমি জমিনের উপরিভাগকে বিচার দিবসে উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব। সূরা কাহাব আয়াত 8। হাসরে হিসাবের জন্য কবর থেকে সর্বপ্রথম উঠবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমি হব সব আদম সন্তানের সর্দার, আর আমি প্রথম কবর থেকে উঠব। আল্লাহর নিকট আমি প্রথম সুপারিশ করব এবং আমার সুপারিশই প্রথম কবুল হবে। মুসলিম 2278। হাসরের মাঠে মানুষ খালি পায়ে বস্ত্রহীন হয়ে উঠবে, কারো শরীরে কোনো কাপড় থাকবে না। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানবমণ্ডলী, নিশ্চয় কিয়ামতের দিন নগ্ন পদে বস্ত্রহীন ও খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে তোমাদের একত্র করা হবে এবং কিয়ামতের দিন সর্বপ্রথম কাপড় পরানো হবে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে। বুখারী 6524। হাসরে সব নবীর উম্মত থেকে হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম হিসাব নেওয়া হবে উম্মতে মুহাম্মাদি থেকে। হাসরের ময়দানে বনি আদমকে 5টি প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই প্রশ্নগুলোর সদুত্তর যারা দিতে পারবে তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাদের দলে শামিল হয়ে যাবে, আর যারা এর যথাযথ উত্তর দিতে অক্ষম হবে তারা অবিশ্বাসী কাফিরদের দলভুক্ত হয়ে যাবে। এতদ প্রসঙ্গে হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, হাসরের দিন মানুষের পা এক বিন্দু নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিকট এই 5টি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা না হবে। নাম্বার 1, নিজের জীবনকাল সে কোন কাজে অতিবাহিত করেছে। নাম্বার 2, যৌবনের শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছে। নাম্বার 3, ধন সম্পদ কোথা হতে উপার্জন করেছে। নাম্বার 4, অর্জিত সম্পদ কোথায় ব্যয় করেছে। নাম্বার 5, এবং দিনের যতটুকু ইলম অর্জন করেছে সে অনুযায়ী কতটুকু আমল করেছে। জামে তিরমিজি 4/2416। হাসরের দিন প্রত্যেকটা এবাদতের হিসাব নেওয়া হবে, আর এবাদতের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যদি নামাজ ঠিক হয় তাহলে তার সব আমল ঠিক, আর নামাজ যদি নষ্ট হয় তাহলে সব আমল নষ্ট। আল মুজামুল কাবির তাবরানী 240। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন এবং মুসলিম উম্মার সকল নর নারীকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।